আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা মজার কিন্তু অদ্ভুত অ্যানিমেশন মুভি নিয়ে, যার নাম দ্য বস বেবি। ড্রিমওয়ার্কসের এই মুভিটা প্রথমে দেখলেই বোঝা যায় এটা সাধারণ কোনো কার্টুন না। এখানে আছে হাসি, মজা, পরিবার আর একটু অদ্ভুত রহস্য। এটি রিলিজ হয় ২০১৭ সালে। মুভির দৈর্ঘ্য প্রায় ৯৭ মিনিট এবং এটি আইএমডিবিতে রেটিং পেয়েছে 6.3 আউট অফ 10। তো শুরুতেই আমরা দেখি ড্রিমওয়ার্কসের লোগো, যেটা এবার একটু কিউট স্টাইলে দেখানো হয়। মনে হয় যেন দর্শকদের বলা হচ্ছে, প্রস্তুত হও, এবার তোমরা কিছু আলাদা দেখতে চলেছ। গল্প শুরু হয় টিম নামের একটা ছোট ছেলেকে দিয়ে। টিম তার মা বাবার একমাত্র সন্তান, আর তার জীবন একদম পারফেক্ট। প্রতিদিন মা বাবা তাকে গল্প বলে, গান গায়, খেলায় সময় দেয়। টিম ভাবে তার পৃথিবীটা একদম সুন্দর, আর সে সবসময় তাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু। কিন্তু হঠাৎ করেই তার জীবনে আসে বড় পরিবর্তন। একদিন তাদের বাড়িতে আসে একটা নতুন বেবি। প্রথমে টিম ভাবে এটা হয়তো সাধারণ একটা শিশু, কিন্তু খুব দ্রুতই বোঝা যায় এই বেবিটা একদম নর্মাল না। সে স্যুট পরে, ব্রিফকেস নিয়ে ঘোরে আর আচরণ করে একদম বড় মানুষের মতো। টিমের মা বাবা এসব কিছুই খেয়াল করে না। তারা নতুন বেবিটাকে খুব ভালোবাসতে শুরু করে। ধীরে ধীরে টিম বুঝতে পারে সে আর আগের মতো তাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু নেই। তার মনে হয় সে অবহেলিত হয়ে যাচ্ছে। এখান থেকেই শুরু হয় আসল গল্প। টিম একদিন লুকিয়ে দেখে এই বেবি ফোনে কথা বলছে। তখন সে নিশ্চিত হয় এই বেবির মধ্যে কিছু রহস্য আছে। ধীরে সুরে জানা যায় এই বেবি আসলে এসেছে একটা কোম্পানি থেকে, যার নাম বেবি কর্প। এই কোম্পানির কাজ হল পৃথিবীতে বেবিদের গুরুত্ব ঠিক রাখা। বস বেবি এসেছে একটা মিশনে। সে জানতে চায় কেন মানুষ এখন বেবিদের কম ভালোবাসছে। কারণ মানুষ এখন বেশি ভালোবাসে পোষা প্রাণী, বিশেষ করে কুকুর। গল্পের মাঝখানে আমরা অনেক অদ্ভুত কিন্তু ফানি ঘটনা দেখি, যেমন বেবিরা নিজেরা মিটিং করছে, তারা গোপন ফর্মুলা খাচ্ছে, যেটা তাদের বুদ্ধি বড় মানুষের মতো রাখে। আবার কিছু বেবি নর্মাল থাকে, আর কিছু বস বেবির মতো কথা বলে। সব মিলিয়ে বোঝা যায় এই মুভিটা লজিকের থেকে মজা বেশি গুরুত্ব দিয়েছে। বস বেবি প্রথমে টিমকে তার প্ল্যান বলে না। টিমও চেষ্টা করে তার মা বাবাকে বোঝাতে যে বেবিটা অদ্ভুত, কিন্তু তারা কিছুই বিশ্বাস করে না। এতে বোঝা যায় বড়রা অনেক সময় ছোটদের কথা গুরুত্ব দেয় না। শেষমেশ বস বেবি আর টিম একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। বস বেবি বলে যদি সে তার মিশন শেষ করতে পারে তাহলে সে চলে যাবে, আর তখন টিম আবার আগের মতো তার মা বাবার ভালোবাসা পাবে। এই ডিলটা একটু অদ্ভুত হলেও দুজনের লক্ষ্য একই। এরপর তারা যায় একটা বড় কোম্পানিতে, যেখানে তৈরি হচ্ছে নতুন ধরনের কুকুর, ফরএভার পাপি। এই কুকুরগুলো এতটাই কিউট যে মানুষ বেবিদের ভুলে যাবে। এই প্ল্যানের পেছনে আছে ভিলেন ফ্রান্সিস। তার উদ্দেশ্য হল মানুষ যেন আর বেবিদের না চায়। মুভির মাঝখানে আমরা অনেক ফানি সিন দেখি, যেমন বেবিরা সিক্রেট অফিসে কাজ করছে। কেউ পড়তে পারে না, কিন্তু ম্যানেজমেন্টে আছে। বস বেবি প্রজেক্টর লাইটের দিকে তাকিয়ে প্রেজেন্টেশন দিচ্ছে। সব মিলিয়ে বোঝা যায় মুভিটা সিরিয়াস না, এটা আসলে মজার জন্য বানানো। একটা বড় বিষয় হল মুভিতে অনেক সময় বোঝা যায় না কোনটা বাস্তব আর কোনটা টিমের কল্পনা, কারণ টিমের ইমাজিনেশন খুব বেশি। অনেক সিন এমন আছে যেখানে মনে হয় কিছু ঘটছে, কিন্তু পরে বোঝা যায় সেটা আসলে কল্পনা। শেষে আসে ক্লাইম্যাক্স। বস বেবি আর টিম মিলে ভিলেনের প্ল্যান থামানোর চেষ্টা করে। অনেক অ্যাকশন, চেস সিন আর মজার ঘটনা ঘটে। শেষমেশ তারা সফল হয় এবং ভিলেনের প্ল্যান ব্যর্থ হয়। বস বেবি তার কাজ শেষ করে, ফর্মুলা নিয়ে নেওয়া হয়, আর সে আবার নর্মাল বেবিতে পরিণত হয়। টিম আবার তার পরিবারকে ফিরে পায়। সবশেষে আমরা দেখি পুরো গল্পটা আসলে টিম তার মেয়েকে বলছে। মানে এই পুরো গল্পটা হয়তো সত্যি, আবার হয়তো তার কল্পনা। এটাই মুভির সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। এই মুভিটি আমাদের শেখায় পরিবারের ভালোবাসা সকলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং ভালোবাসা এমন এক জিনিস যেটা ভাগ করে নিলে কখনো কমে না, বরং আরও বৃদ্ধি পায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফানফ্লিক্স বাংলা সবসময় আপনাদের জন্য নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন আর বিনোদন নিয়ে হাজির হবে ইনশাল্লাহ।